হ্যালো বন্ধুরা, আমি সোনাই এডুকেশন একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ রাষ্ট্রবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি। পরীক্ষার আগে তোমরা অবশ্যই দেখে যেও, আশা করছি এর বাইরে আসবে না। চলো দেখে নি। এক হচ্ছে, ঠান্ডা যুদ্ধের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? 1945 খ্রিস্টাব্দে। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরেরটা, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ। ন্যাটো গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1949 খ্রিস্টাব্দের 4-এ। প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? 1919 সালের 28শে জুন। কয়টি দেশ রাসায়নিক অস্ত্র চুক্তিতে সম্মতি দিয়েছেন? 181টি দেশ। নিরাপত্তার মৌলিক সংজ্ঞা কাকে বলে? মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তাকে। কোন দেশ প্রথম পরমাণু অস্ত্র তৈরি করেন? যুক্তরাষ্ট্র। সীমানা রক্ষার জন্য সেনাবাহিনী ব্যবহার করা হয়, তা কি নামে পরিচিত? সামরিক বাহিনী। মানব নিরাপত্তার বৃদ্ধি করতে কোন পদক্ষেপ গুরুত্বপূর্ণ? শিক্ষার উন্নয়ন। বিশ্ব ব্যাংকের সদস্য দেশগুলি কয়টি? 195টি। সম্মিলিত জাতিপুঞ্জের জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1945 খ্রিস্টাব্দে। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 7 এপ্রিল। বিশ্বের বৃহত্তম নাগরিক সভা কাকে বলা হয়? সাধারণ সভাকে। এটা সৃষ্টি হবে, জাতিসংঘ সৃষ্টি হয় কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা থেকেই। কূটনৈতিক বিশ্বের আয়না বলা অভিহিত করা হয় সাধারণ সভাকে। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কটি? 15টি। সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলেছেন কে? গেটেল। ভারতীয় জাতীয় দলের সংখ্যা কি? 6টি। সংখ্যা কটি? 6টি। ফরওয়ার্ড ব্লক গঠন করেন কে? নেতাজি। এটা সবাই জানো। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1885 খ্রিস্টাব্দে। কবে বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়? 1995 সালে। কবে জিএসটি চালু হয়? 2017 সালের 1 জুলাই। চীন কখন ভারত আক্রমণ করেছিল? 1962 সালে। ভারত চীন সীমান্ত সংঘর্ষ কত সালে সংঘটিত হয়? 1962 সালে। পঞ্চশীল নীতি কে ঘোষণা করেন? জওহরলাল নেহেরু। কে তিব্বতের ধর্মীয় নেতা? ভারত কোথায় পরমাণু বিস্ফোরণ ঘটায়? রাজস্থানের মরু অঞ্চল পোখরানে। বাংলাদেশ কখন স্বাধীনতা লাভ করেন? 1971 সালে। ভারতের গোয়েন্দা সংস্থার নাম কি? সিবিআই। পঞ্চশীল নীতি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত ও চীন। এনপিটি কত সালে চালু হয় এবং এর উদ্দেশ্য কি ছিল? 1968 সালে চালু হয় এবং এর উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ। কার্গিল যুদ্ধ কবে হয়েছিল? 1999 খ্রিস্টাব্দে। ভারতের কোন প্রধানমন্ত্রী সিমলা চুক্তিতে স্বাক্ষর করেন? ইন্দিরা গান্ধী। মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? ভারত মহাসাগরে। জাতীয় কংগ্রেস দলের মূল লক্ষ্য কি ছিল? স্বাধীনতা সংগ্রাম। জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে। ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়? 1947 খ্রিস্টাব্দে। জর্জ মার্শাল কে ছিলেন? জর্জ মার্শাল ছিলেন মার্কিন রাষ্ট্র সচিব। অক্ষশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল? জার্মানি, ইতালি, জাপান ও স্পেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ। তোমরা পরীক্ষার আগে অবশ্যই